তো জয় হিন্দ বন্ধুরা, আমার চ্যানেল স্টাডি কেয়ার পয়েন্টে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা হচ্ছে ভ্যাকেন্সি নিয়ে। তো 2024 সালে কোন কোন ভ্যাকেন্সি বেরিয়েছে আমরা একটু দেখে নেব। তো 2024-এ ওয়েস্ট বেঙ্গল পুলিশে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে সেটা আমরা একটু দেখি। তো মেল কত আছে? 8,212 জন। ফিমেল কত আছে? 3,537 জন। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 11,749। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024-এ নতুন একটা ভ্যাকেন্সি অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে থার্ড জেন্ডার। তো কলকাতা পুলিশ 2024-এ যে ভ্যাকেন্সি বেরিয়েছে তা হলো মেল হচ্ছে 3,464, ফিমেল হচ্ছে 270, টোটাল 3,734 জন। এবং এখানেও কিন্তু থার্ড জেন্ডার মেনশন করা হয়েছে, কিন্তু আলাদা করে ভ্যাকেন্সি এখানে কিন্তু বলা হয়নি। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2024-এ নতুন একটি নিয়মের পরিবর্তন হয়েছে। নিয়মটা আমরা একটু জেনে নিই। প্রথমে আমাদের আছে 85 নম্বরে এক্সাম। একটাই এক্সাম হবে, 85 নম্বরে এক্সাম হবে। কোন কোন বিষয়ে কত কত মার্কস আছে আমরা একটু দেখে নিই। ম্যাথে কত আছে? 25 মার্কস আছে। জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেসে 25 আছে। রিজনিং এ আছে 25, আর ইংলিশ আছে 10। তো প্রথমে আমাদের কিন্তু ফাইনাল এক্সাম হবে। ফাইনাল এক্সামে 85টা টোটাল হবে। তারপরে হবে হচ্ছে পিএমটি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। থার্ড হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, এবং ফোর্থ হবে ইন্টারভিউ। ইন্টারভিউ মার্কস হচ্ছে 15। টোটাল আমাদের 100-এ পরীক্ষা। তো কলকাতা পুলিশ 2024-এ কিন্তু নিয়মের কোনো পরিবর্তন হয়নি, আগের নিয়মই রয়েছে। প্রথমে প্রিলি এক্সাম হবে। প্রিলি এক্সামে কি কি আছে আমরা একটু দেখে নেবো। ম্যাথ রয়েছে 30 মার্কস, জেনারেল নলেজ রয়েছে আর জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 40 মার্কস, রিজনিং রয়েছে 30 মার্কস। টোটাল 100 মার্কসের এক্সাম হবে। এই এক্সামে যদি পাস করো বা কোয়ালিফাই করো, নেক্সট আসবে পিএমটি, এবং থার্ড আসবে পিইটি, এবং ফাইনাল এক্সাম হবে 85 নম্বরে। কলকাতা পুলিশ ফাইনাল এক্সামে কি কি রয়েছে আমরা আবার একটু দেখে নিই। যে ম্যাথামেটিক্স রয়েছে 25 মার্কসে, জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস রয়েছে 25 মার্কসে, রিজনিং রয়েছে 25 মার্কসের, আর ইংলিশ রয়েছে 10 মার্কসের। এখানেও 85 নম্বরের পরীক্ষা হবে। পরীক্ষা যদি পাস করতে পারো বা কোয়ালিফাই করতে পারো, তোমরা নেক্সট আসবে আবার ইন্টারভিউ। ইন্টারভিউ 15 মার্কসের রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই 2024-এ কি কি বিষয়ে পরীক্ষা হবে আমরা একটু দেখে নিই। প্রথমে হবে প্রিলি এক্সাম। প্রিলি এক্সামে কি আছে? ম্যাথামেটিক্স 50 মার্কসের আছে, জেনারেল স্টাডিজ আছে 100 মার্কের আছে, আর রিজনিং আছে 50 মার্কের। তো এখানেও প্রথমে মাল্টিপল চয়েস কোশ্চেন হবে, যেখানে মার্কস থাকবে 2 নম্বর করে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই প্রিলি পাস করার পর বা প্রিলি কোয়ালিফাই করার পর আসছে আমাদের পিএমটি এবং পিইটি। এই দুটোতে কোয়ালিফাই করার পর আসছে ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম টোটাল মার্ক 200 মার্কস হবে। পেপার 1 থাকবে, পেপার 2 থাকবে, এবং পেপার 3 থাকবে। এখানে কিন্তু টোটালটাই ডিসক্রাইব টাইপের কোশ্চেন আসবে। সেখানে কোয়ালিফাই করে লাস্ট আসবে ইন্টারভিউ। ইন্টারভিউ হচ্ছে 30 মার্কসের হবে। তো আমরা এই এক্সামে পাস করার জন্য বা আমাদের স্বপ্নকে পূরণ করার জন্য যে যে বইগুলো আমাদের একটু ফলো করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। বাংলা ভার্সন ম্যাথের জন্য আমরা ব্যবহার করতে পারি সুবীর দাস, এবং জিকের জন্য ব্যবহার করতে পারি দেবেন দত্ত। তো আরেকটি বই আছে রেলওয়ে রিক্রুটমেন্ট চ্যালেঞ্জার, যেখানে প্রত্যেকটা বিষয় কিন্তু ওখানে অল্প অল্প করে সব দেওয়া আছে। তো আর তোমরা ইংলিশ ভার্সনের জন্য ম্যাথ ব্যবহার করতে পারো আর এস আগরওয়ালের। তো এই পরীক্ষার মধ্যে প্রথমে আসছে অঙ্ক। অঙ্কের মধ্যে আসছে পাটিগণিত। পরীক্ষায় ম্যাক্সিমাম নাম্বার থাকে কিন্তু এই পাটিগণিত থেকে। তো পাটিগণিত আমরা চ্যাপ্টার ওয়াইজ যেখানে ভাগ করে নিয়েছি, আমরা কিন্তু সুবীর দাসকে ফলো করছি। পাটিগণিতে যে যে পরপর যে যে বিষয়গুলো আছে সেই সব আমি কিন্তু এইভাবে লিখে নিই। তো আমরা এই অঙ্ক করার সুবিধার জন্য আমরা এইভাবে সাজিয়ে নিয়েছি। প্রথমে আছে লাভ ক্ষতি, দ্বিতীয় আছে শতকরা। লাভ ক্ষতি যদি আমরা শিখতে পারি, শতকরাও কিন্তু আমরা অনেকটাই শিখে যাব। আর তৃতীয় আসছে সময় কার্য, চতুর্থ আসছে নল ও চৌবাচ্চা। আমরা যদি সময় কার্য ভালো করে শিখতে পারি, নল চৌবাচ্চাটাও কিন্তু আমরা শিখে যাব। তো পঞ্চম আর ষষ্ঠ হচ্ছে সময় ও দূরত্ব ও ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব। আমরা যদি সময় দূরত্ব ভালো করে শিখতে পারি, তো ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব কিন্তু আমরা শিখে যাব। সপ্তম আর অষ্টম আসছে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ। সরল সুদটা যদি আমরা কি ভালো করে শিখতে পারি, তো চক্রবৃদ্ধি সুদটা আমরা কিন্তু শিখে উঠতে পারবো। এছাড়া রয়েছে নৌকা ও স্রোত, রয়েছে মিশ্রণ, রয়েছে অনুপাত ও সমানুপাত, রয়েছে গড় এবং অংশীদারি কারবার। এছাড়া রয়েছে বীজগণিত, কিন্তু বীজগণিতটা আমরা কিন্তু পরপর পুরোটা করব না। আমরা কিছু সেখান থেকে সিলেক্টিভ প্রশ্ন বা সিলেক্টিভ অঙ্ক রয়েছে, সেগুলো আমরা তুলে ধরবো। তো এই ভিডিওটা আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, তো সাবস্ক্রাইব করতে ভুলো না। জয় হিন্দ।